জাতগোখরু মিঠুনকে মেদিনীপুরে কার্বলিক অ্যাসিড। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে বেরিয়ে মিঠুনকে গো ব্যাক স্লোগান, চলল ইট বোতল বৃষ্টি। অন্যদিকে যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের রোড শোতে জয় বাংলা স্লোগান। সৃজনের সামনেই ছেঁড়া হলো পোস্টার, পড়ল ইটও। দুই ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের দিকে। 2021 সালের 9 মার্চ ব্রিগেডের সভামঞ্চ থেকে তিনি বলেছিলেন তিনি জাত গোখরো। তার এক ছোবলেই ছবি। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা, গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। সেই মিঠুন চক্রবর্তীর রোড শোতে এবার ধুন্ধুমার। জুতো, ইট, বোতল ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি হাতে কার্বলিক অ্যাসিড লেখা বোতল নিয়ে প্রতীকী প্রতিবাদ শুরু করেন অনেকে। কাউকে আবার সাপের ফনার বিভঙ্গে নাচ করতেও দেখা যায়। যদিও মিঠুন বলছেন কোনো হামলাই নাকি হয়নি। কিছু হামলা করেনি, মিথ্যা কথা বলবেন না। তাহলে কি বোতল ছড়াছড়ি হচ্ছিল, বোতল ও দিচ্ছিল ওকে, ওই বোতল ওকে দিচ্ছিল। তারপরে বোধ হয় একজন কেউ বদতমিজি করেছে, তখন তারা পেছনে তাড়া করেছে। অন্যদিকে যাদবপুরে সৃজনের পোস্টার ছেঁড়ার অভিযোগ 109 নম্বর ওয়ার্ডের পঞ্চসার এলাকায় রোড শো চলাকালীন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জয় বাংলা স্লোগান তৃণমূলের। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। সৃজনের সামনেই ছেঁড়া হয় তার পোস্টার বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। চারটে লোক ওইসব বিক্ষোভ দেখিয়েছে, সে দেখিয়েছে, আমার তাতে কিছু বলার নেই, ওদের গণতান্ত্রিক অধিকার। ইট মেরেছে, পতাকা মেরেছে, পতাকা ছিঁড়েছে, সেইগুলো আমরা সব ইলেকশন কমিশনে জানাবো। যদিও অভিযোগ পুরো দস্তুর অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। এবং তৃণমূল এই অভিযোগ পুরোদস্তুর অস্বীকার করছে। এখন ওই ভিড়ের মধ্যে কে কাকে কি বোতল ছুঁড়েছে সঙ্গে সঙ্গে তৃণমূলের দিকে ঘুরিয়ে দেওয়া হলো, এ তো সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তাদের প্ররোচনায় সেখানের উপরে পাথর চড়া হলো, জলের বোতল সেগুলো ছুঁড়ে মারছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ছোট মন্ত্রী পর্যন্ত সবাই বিভিন্ন ধরনের অভিযোগ এনে আক্রমণ শুরু করেন, মানুষকে উৎসাহিত করছে। প্রচারে গিয়ে ধুন্ধুমার। অভিযোগ বারবার আক্রান্ত বিরোধীরা, পাল্টা অভিযোগ ওড়াচ্ছে শাসক শিবির। কোথায় আইন শৃঙ্খলা, প্রশ্ন থাকছেই। ব্যুরো রিপোর্ট, ইনকেটিভি বাংলা।